আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে টেক্সট অ্যানিমেটর। অ্যান্ড টেক্সট অ্যানিমেটরটা হচ্ছে কাস্টমভাবে অ্যানিমেশন তৈরি করা। আমরা প্রিমিয়ার প্রোতে দেখছি, হ্যাঁ কাইন্ড অফ, এখানে তো আমরা প্রিসেট ইউজ করছি, এখান থেকে ইফেক্টস প্রিসেট থেকে আমরা তো ইউজ করছি। আজকে আমরা ওইগুলো বানানো শিখবো, একদম টেক্সট যে আসতেছে আশাটা আমরা বানানো শিখবো, যে কীভাবে একটা টেক্সটকে অ্যানিমেট করতে হয়। এই জিনিসটা আমরা যখন ইউআই অ্যানিমেশন বলেন বা যে কোনো অ্যানিমেশনে যে যত ভালো টেক্সট অ্যানিমেশন পারে তার জন্য একটা অ্যাডভান্টেজ আছে, এবং এই টেক্সট অ্যানিমেশন শিখতে যে আপনি বাকি যে জিনিসগুলো শিখবেন এইগুলো আপনাকে অ্যানিমেশনে কাজে দিবে। বিশেষ করে ইউআই অ্যানিমেশন, এরপরে হচ্ছে 2D অ্যানিমেশন, এইগুলোতে প্রচুর টেক্সট অ্যানিমেশন লাগে। দেখবেন সুন্দর সুন্দর টেক্সট অ্যানিমেশন দেখা যায়, আপনার মনে হয় যে কীভাবে তৈরি করা হয়েছে। আমরা শুধু প্রিসেট খুঁজি, কিন্তু নিজেরা তৈরি করতে পারলে আর প্রিসেট খুঁজতে হবে, নিজের মতো করে আমি তৈরি করে নিতে পারবো। তো এইটার জন্য আমাদের কিচ্ছুই লাগবে না আলাদা, এখানে ইনবিল্ট সব দেয়া আছে। আমরা একটা টেক্সট নিব, তো আমি একটা টেক্সট নিলাম, মনে করি আমি লিখলাম যে ওয়েলকাম। তো এই ওয়েলকাম লেখাটাকে আমি ধরেন মিডল প্যারাগ্রাফে লাইন দিলাম, এরপরে এটাকে আমি সেন্টারে লাইন দিলাম এবং সাইজটা একটু বড় করে দিলাম। এইটা হচ্ছে আমাদের একটা ফন্ট। আমি এটাকে ইটালিক আছে, আমি এটাকে চেঞ্জ করে হয়ে গেল এটাকে আমরা রেগুলার করে দিলাম, বাস বোল্ড, ওকে এইরকম। তো এটা হচ্ছে আমাদের একটা টেক্সট। আমরা যে কাজটা করতাম, যে আমরা এটাকে কীভাবে অ্যানিমেট করতাম, আমাদের প্রিসেট ছিল কিছু, তাই না? প্রিসেটগুলো দিয়ে, তো প্রিসেটটা তো লিমিটেড জিনিস, যেটুকু দেয়া আছে ওইটুকুই পারবো। তো এইখানে আমি চাইলে নিজের মতো করে বানাইতে পারি। এই জন্য টেক্সট লেয়ার নিয়ে আমি এটাকে যদি ওপেন করি একটু করে, দেখেন কী লেখা আছে, অ্যানিমেট। আমি অ্যানিমেটে যাব, যে এইখানে অনেকগুলো প্রপার্টি আছে, এই প্রত্যেকটা প্রপার্টি দিয়েই কাজ করা যায়। তো আমরা এই জায়গায় শুরুতে যদি জাস্ট পজিশন দিয়ে দেখি, এই পজিশনটা নিলাম, ঠিক আছে। এখানে বেশ কিছু অপশন আমাদের সামনে ওপেন হয়ে গেছে, যেমন পাথ অপশন, সোর্স টেক্সট, মোর অপশনস, অ্যানিমেটর, রেঞ্জ সিলেক্টর। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমি জাস্ট চেঞ্জ করলে একটা অ্যানিমেশন হবে, ওইটা দেখে আমার কোনো লাভ নাই। আমাকে বুঝতে হবে কেন এটা হচ্ছে, কিভাবে না দেখে কি দেখতে হবে, কেন। তো আমরা যদি এখানে অ্যানিমেটর 1টা দেখি, এর ভিতরে কি আছে, রেঞ্জ সিলেক্টর, এবং এর পাশে আবার কি লেখা আছে, অ্যাড। আমি যদি অ্যাডে ক্লিক করি, আবার এখান থেকে প্রপার্টি আমি এইগুলো আবার অ্যাড করতে পারি। তার মানে আমি একটা লেয়ারে একাধিকবার এই অ্যানিমেটর, রেঞ্জ সিলেক্টর অ্যাড করতে পারবো। এটা আমাদের সামনে ক্লিয়ার। তো এখন আমি ধরেন এই একটাতেই কাজ করব। এখানে একটা কথা আছে কি, অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি সম্ভবত রেঞ্জ সিলেক্টরে অ্যাঙ্কর পয়েন্ট নিছি। তো আমি এখান থেকে অ্যানিমেট থেকে পজিশনটা নিব, যে পজিশন। তাহলে কি হলো, এটা আমাদের পজিশন। তো পজিশনে এইখানে এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু আছে। আমি যদি এটা চেঞ্জ করি, দেখেন কোথায় আসে, এটা নিচে আসে, এটা উপরে, আমি ধরেন নিচে দিলাম, দিলে এটা কিছুই হয় না, কারণ আমি তো কোনো কি ফ্রেমে কিছু দেইনি। এখন কথা হচ্ছে, এই পজিশন যদি আমি কি ফ্রেম দিয়েই করতাম এইরকম, তাহলে আমি এইখানে কেন আসলাম? আমি তো আমার এটার যে পজিশন প্রপার্টি ছিল সেখান থেকেও করতে পারতাম। আমি কিন্তু এইটা করার জন্য এখানে আসিনি, তো এইটা আমরা করব না। আমরা যে কাজটা করব, আমি ধরেন এখান থেকে পজিশনটাকে নামাই দিলাম। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমার এই টেক্সট অ্যানিমেশনটা নিজ দিক থেকে শুরু হবে, এটাই জাস্ট আমি তাকে বলে দিলাম। এরপরে আমি যদি রেঞ্জ সিলেক্টরটা ওপেন করি, এর ভিতরে কি আছে, স্টার্ট, এন্ড, অফসেট। তো আমরা যদি খেয়াল করি, দেখেন এই টেক্সটের যে শুরুতে একটা এরকম দাগ দেওয়া আছে, শেষে একটা দাগ দেওয়া আছে। এই দুই দাগটা হচ্ছে রেঞ্জ সিলেক্টর। এটা কি, রেঞ্জ সিলেক্টর, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের রেঞ্জ। এই দাগ থেকে এই দাগ হচ্ছে আমাদের রেঞ্জ। এইখানে এইটা হচ্ছে আমাদের স্টার্ট প্রথমটা, শেষটা হচ্ছে এন্ড। দেখেন আমি যদি এন্ডটাকে কমাই দিই, দেখেন ওইটা কিন্তু কি হয়, এই যে সামনে চলে আসে না, এন্ডটা কমাই দিলে এটা কি হয়, সামনে স্টার্টের কাছে চলে আসে। এবং খেয়াল করে দেখেন এইটাতে অ্যানিমেশনও হচ্ছে, কিন্তু এই যে আমি কিন্তু পজিশন চেঞ্জ করিনি, কিন্তু এটা একটা অ্যানিমেশন হচ্ছে। সেম কাজ আমি যদি স্টার্ট দিয়ে করি যে 0, তাহলে কি হবে, এই দিক থেকে যাবে, তাই না? কারণ কি, তখন এই যে স্টার্ট রেঞ্জটা আমার ইন্ডের দিকে যাচ্ছে, এই যে আমি এটাকে এইদিকে নিয়ে গেলাম। তো দুইভাবে আমি অ্যানিমেট করতে পারি। এখন কথা হচ্ছে, তাহলে অফসেটটা কি? আমি যদি অফসেটটা দিই, দেখেন এটাও সেম কাজই করে।
এটাও কি করে সেম কাজই করে, কিন্তু তাহলে এই অফসেটটা দেয়া কেন স্টার্ট ইন থাকতে? কারণ এইখানে আমি যদি অফসেটটাকে আবার 0 করে দেই, খেয়াল করে দেখেন আমি এনটাকে সর্বোচ্চ কত করতে পারি 100, সর্বনিম্ন কত 0। সেমভাবে স্টার্টটাও সর্বোচ্চ 100, সর্বনিম্ন 0। কিন্তু আমি চাইলে এনটাকে মাইনাস দিতে পারি। এন্ড কী হতে পারে? এন্ড এখানে মাইনাস হতে পারে, আবার এন্ড প্লাসও হতে পারে। -100 টু +100 এর হচ্ছে রেঞ্জ। এই কারণে এইটা তিনটা সেম কাজ করলেও আমরা অফসেট নিয়েই কাজ করতে পারি। এখন এইটাকে অ্যানিমেট করার জন্য জাস্ট আমি যদি অফসেটের এখানে একটা কি ফ্রেম দেই এবং ধরেন 1 সেকেন্ডে এসে আমি এটাকে 100 করে দেই, তাহলে কি হবে দেখেন, এই যে এরকম একটা অ্যানিমেশন হবে। আমি চাচ্ছি এটি স্ক্রিনের বাইরে থেকে আসবে, তাহলে আপনি এটাকে অফসেট আরও -100 করে দেন, যদি হয় কি হয় না, তাই না 0। তো আমি তখন কি করব, এটার পজিশন আরও নিচে দিয়ে দেব। এটাতে আমি কোনো কি ফ্রেম নেইনি, পজিশনে কোনো আমি কি ফ্রেম নেইনি, আমি জাস্ট পজিশন দিয়ে বলে দিব যে যেখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে সেখান থেকে আমি এইটা শুরু করব। তো আমি যদি এটাকে ওপেন করি, এই যে এখন নিচ থেকে আসে। ওকে, সিম্পল। এখন এর ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন এখানে কি আছে, মোর অপশন। আমি যদি মোর অপশনে যাই, খেয়াল করে দেখেন এখানে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট গ্রুপিং। এটা প্রত্যেকটা জায়গাতেই থাকবে, এগুলো আমাদের বেজ একদম। তো অ্যাঙ্কর পয়েন্ট গ্রুপিংটা আসলে কি? গ্রুপিং মানে হচ্ছে, যদি খেয়াল করে দেখেন এইখানে এই যে টেক্সটের প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে একটা করে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে না? এই যে এটাই কি একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে প্লাস দেয়া, এটা আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। এখন প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে আছে, কারণ কি? কারণ আমার এখানে অ্যাঙ্কর পয়েন্ট কি আছে, গ্রুপিংটা ক্যারেক্টার ওয়াইজ করা আছে। আমি যদি এইটাকে চেঞ্জ করে ওয়ার্ড দিই, তাহলে দেখবেন ওয়ার্ডের মাঝখানে একটা এখন কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি যদি এখন খেয়াল করে দেখি, এই যে একটা, এরপরে আমি যদি এখানে দিই লাইন, তাহলে এই লাইন জুড়ে একটা, যেহেতু এখানে একটা লাইনে এই জন্য চেঞ্জ মনে হচ্ছে না। আর একটা কি আছে, অল। অল মানে কি, যদি এখানে 2-3টা লাইন থাকতো তাহলে সবগুলো মিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট হতো। তো আমি চাচ্ছি ক্যারেক্টার ওয়াইজই হবে, তাহলে কি হবে, আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার এখানে আলাদাভাবে অ্যানিমেট করতে পারবো, যেহেতু অ্যাঙ্কর পয়েন্টটা আলাদা। এরপরে আছে গ্রুপিং অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে বোঝাচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় থাকবে। এটা এখন কোথায় আছে, সবার নিচে। আমি চাইলে এটাকে উপরে উঠাতে পারি, যে এখন কোথায় আছে, উপরে। এখন যদি খেয়াল করে দেখেন এইটার অ্যাঙ্কর পয়েন্ট উপরে আছে। এখন আমাদের কোনো চেঞ্জ হয়নি যায়, কিন্তু আমি এটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারবো, আমরা এখন ওই জায়গায় যাইনি। এরপরে আমি যদি এইখানে দেখি যে এই যে রেঞ্জ সিলেক্টরের নিচে কি আছে, অ্যাডভান্সড। এইখানে আসি, এখানে কি লেখা আছে, বেসড অন ক্যারেক্টার্স। এই কারণে খেয়াল করে দেখেন যে একটা একটা করে ক্যারেক্টার এখানে অ্যানিমেট হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি এখানে ওয়ার্ড দিয়ে দেই, তাহলে কি হবে, পুরো একটা ওয়ার্ড চলে আসে। আমি যদি এইখানে ক্যারেক্টার এক্সক্লুডিং স্পেসেস দেই, স্পেস থাকবে না কোনো, তাহলে স্পেস ছাড়া যদি থাকে তাহলে সেইভাবে আসবে। এরপরে কি আছে, লাইনস, যে প্রত্যেকটা লাইন একবারে আসবে। এটা বোঝার জন্য আমি এখানে ধরেন একটা লাইনই লিখি যে ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, এইটা। এখন আমার এখানে কি আছে, বেসড অন লাইনস। এখন খেয়াল করে দেখেন এই পুরো লাইন একসাথে আসে। আমি যদি এইটাকে দেই ওয়ার্ডস, তাহলে কি হবে, একটা একটা করে ওয়ার্ড আসে। আমি যদি এবার এইখান থেকে ওয়ার্ডস না দিয়ে দেই হচ্ছে ক্যারেক্টার্স, তাহলে এই যে ক্যারেক্টার ওয়াইজ আসবে। আমি যদি দেই ক্যারেক্টার শুধুমাত্র এক্সক্লুডিং স্পেস, মানে স্পেসটাকে সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে না, তাহলে এমন, এই যে। ওকে, এরপরে এখানে আছে অ্যামাউন্ট, এইটা পরের বিষয়। শেপ লেখা আছে, শেপটা কি, এখানে কি লেখা আছে, স্কোয়ার। স্কোয়ার দিলে কি হয় দেখেন, একটার পরে একটা আসে কিন্তু, তাই না? আমি যদি এই জায়গায় র্যাম্প আপ দেই, তাহলে কি হবে দেখেন, এবার লেজের মতো, এটা কিন্তু এবার ইন্ডিভিজুয়াল আসতেছে না, একটা যে লেজের মতো আসতেছে, কানেক্টেড তারা। আমি যদি এইখানে র্যাম্প ডাউন দেই, তাহলে কোথায় থেকে আসবে, এই দিক থেকে আসবে, এই যে নিচে যাচ্ছে তারা, কিন্তু কোথায় যাচ্ছে, নিচে। র্যাম্প ডাউন মানে কি, নিচে, র্যাম্প আপ মানে উপরে। তো আমি র্যাম্প আপ দিলাম। এরপর ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল দেখতে কেমন, এই যে এমন, এই দেখেন এই যে ট্রায়াঙ্গেল হয়েছে, এই যে ট্রায়াঙ্গেল, তাই না? এইরকম একটা অ্যানিমেশন হবে। এই যে আমি যদি এইখানে দেই হচ্ছে রাউন্ড, তাহলে রাউন্ডের মতো হবে। এইগুলো কীরকম হবে,
যেমন রাউন্ডটা হবে হচ্ছে আপনার, আমি যদি এখানে একটু দেখাই আপনাদের, আমি যখন স্কোয়ার দেই তখন এটা হয় এই রকম শেপ, এটা কি স্কোয়ার, অর্থাৎ এর ভিতর দিয়ে শুধু দেখা যাবে। আর যখন আমি দিব হচ্ছে র্যাম্প আপ তখন হবে হচ্ছে কাইন্ড অফ এই রকম। আবার আমি যদি যখন দিব হচ্ছে র্যাম্প ডাউন তখন হবে হচ্ছে এই রকম। যখন আমি দেবো ট্রায়াঙ্গেল তখন হবে এটা হচ্ছে এই রকম। যখন আমি দিব হচ্ছে রাউন্ড তখন সেইটা হবে হচ্ছে এই যে এই রকম, এই যে রাউন্ড। আবার আরেকটা আছে হচ্ছে স্মুথ, এই স্মুথটা হবে হচ্ছে আপনার এই যে এই রকম, এই যে এইরকম রাউন্ডের মতোই কিন্তু একটু ঢেউ খেলানো স্মুথনেস থাকবে। আমরা যখন এই জিনিসগুলো চেঞ্জ করে দেবো তখন তার গতিটা কি হবে, এই গতিতে সে চলবে। আমরা ট্রায়াঙ্গেলে দেখলাম এই যে এরকম হয়ে কিন্তু উঠছিল, তাই না? আমরা যখন স্কোয়ার দিলাম তখন এইভাবে গেছে। যখন আমরা র্যাম্প আপ দিব তখন কি হলো, এই যে এইরকম করে কিন্তু উঠছে, আগে এইটা উঠছে তারপরে এই কর্নার উঠছে। আবার র্যাম্প ডাউন দিলে আগে এইটা উঠছে তারপরে এইটা উঠছে। রাউন্ড দিলে এইরকম রাউন্ড করে উঠবে, আর স্মুথ দিলে এইরকম হবে। আমরা যদি দেখি যে আমি এখানে যদি রাউন্ড দেই, এবার দেখেন এই যে গতিটা কেমন। আমি যদি জুম আউট করি, এই যে দেখেন এই যে রাউন্ড, এই যে রাউন্ড। আমি যদি এইটাকে স্মুথ দেই তাহলে এই যে কার্ভের মতো একটা লাইন, এটা স্মুথ। আর এখানে আছে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ। এরপরে আছে আমাদের কই গেল, এখানে আছে র্যাম্প ডাউন, এই যে দেখেন র্যাম্প ডাউনে আমি যেরকম করে দিচ্ছি ওইরকমই না, এই যে। আবার আমি যদি র্যাম্প আপ দেই তাহলে হবে এই যে এইরকম একটা, আর স্কোয়ার দিলে এই যে স্কোয়ার। তো আমরা এই তাদের যে কীভাবে আসবে সেটাও আমরা এখান থেকে বলে দিতে পারি, কোথা থেকে, শেপ থেকে। এরপরে আছে ইজ হাই এবং ইজ লো। এটা সাধারণত আমরা ওই যে স্পিড গ্রাফে ইজ ইন ইজ আউট করি না, সেম কাজটা এখানে ইজ হাই অ্যান্ড ইজ লো দিয়ে করা হয়। তো আমি যদি এখানে ইজ হাইটা বাড়াই দেয়, এটা হচ্ছে ইজ, এটা কি দেখেন এই যে ইজ ইন, আর এটা হচ্ছে ইজ, সরি এটা হচ্ছে ইজ আউট। ইজ হাইটা হচ্ছে ইজ আউট আর ইজ লোটা হচ্ছে ইজ ইন। এইরকম স্মুথনেস আপনার বেড়ে যাবে, এই যে এইরকম, ঠিক আছে। এরপরে আছে র্যান্ডমাইজ অর্ডার। এইখানে দেখেন আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার একটার পর একটা আসছে, কিন্তু আমি যদি এখানে র্যান্ডমাইজ অর্ডারটা অন করে দেই তাহলে আর একটার পর একটা আসবে না, তাহলে র্যান্ডমলি আসবে। এটা অন করলাম, এবার দেখেন এই যে এবার কিন্তু সিকোয়েন্সিয়ালি আসেনি। আমি চাইলে এটার অর্ডারটা চেঞ্জ করতে পারি, যেমন এখন কীরকম আছে, এই যে এইরকম ও আছে এই জায়গায়। আমি চাইলে এখান থেকে সিডটাকে যদি চেঞ্জ করে দেখেন যে এরকম হবে, এই যে এখন আবার অন্যভাবে আসবে, এই যে। অর্থাৎ অর্ডারটা আমি র্যান্ডম সিড দিয়ে চেঞ্জ করতে পারবো। আমি যদি একটা ধরেন নতুন করে লাইন লিখি যে ইটস লাইক আই অ্যাম লার্নিং সামথিং নিউ দিলাম, দিয়ে আমি এগুলোকে ধরেন মিডল লাইন করে দিব এবং একটু ফন্ট সাইজ ছোট করে দেই এবং লাইন স্পেসিংটা একটু কমায় দিলাম এইরকম, এবং আমি এটাকে মিডল লাইন দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সট। এখন আমরা এখানে ধরেন ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন করব পজিশন ভ্যালু দিয়ে নিচে থেকে। তাহলে আমি কি করব, রাইট ক্লিক, অ্যানিমেট, আমরা পজিশন দিয়ে অ্যানিমেট করতে চাই, নিলাম। এখানে রেঞ্জ সিলেক্টর আছে, মোর অপশন আছে, অ্যাডভান্স আছে। তো আমি এখানে প্রথমত কী করব, পজিশন নিচে থেকে আসবে। তো আমি কত নিচে থেকে আসবে, ধরেন এই জায়গা থেকে আসবে। ওকে, আমি জাস্ট পজিশনটাকে কই থেকে শুরু করতে চাই এটা আমি এখান থেকে বলে দিব, এখানে আর আমার কোনো কাজ নাই। এরপরে আমি যাব হচ্ছে কোথায়, অফসেটে, এখান থেকে ধরেন 30 সেকেন্ডে আমার এটা 100 হয়ে যাবে। তাহলে কেমন হলো, এইরকম, তাই না? তো এটা দ্রুত আসলো, তো আমি একটু সময়টাকে বাড়াই দিলাম, 2 সেকেন্ড করে দিলাম। এখন কথা হচ্ছে এগুলো কি আসতেছে, প্রত্যেকটা ক্যারেক্টার ওয়াইজ, এই যে একটা একটা করে, তাই না? তো আমি এটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড দিতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে যেতে হবে কোথায়, অ্যাডভান্সড। আমি এখানে কি আসবো, বেসড অন ওয়ার্ডস। তাহলে কি হবে, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে। একটু স্লো হয়ে গেল, তাহলে আমি ডিউরেশনটা একটু কমাই দিলাম, এই যে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা নিচে দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে এটারও উপায় আছে।
তো এইটার জন্য আমরা ধরেন আগে ইজ হাই ইজ লো একটু আমি বাড়াই দিলাম, যে একটু ইজ এইরকম ইজ ইন ইজ আউট হবে। এরপরে আমি চাই কি এইটা যেন নিচে থেকে দেখা না যায়, এই জন্য এবার আমি আরেকটা প্রপার্টি এই জায়গায় অ্যাড করব, সেটা হচ্ছে ওপাসিটি। কি অ্যাড করব? ওপাসিটি। তো আমি এখান থেকে সিলেক্টর আমি দিলাম হচ্ছে প্রপার্টি থেকে, ধরেন আমি দেব ওপাসিটি। ওপাসিটি থেকে আমি দিলাম হচ্ছে 0। তার মানে এটা 0 থেকে কত হবে? এই যে 100 হয়ে গেল, তাই না? খেয়াল করে দেখেন। তবে নিচে থেকে কিন্তু দেখা যাচ্ছে একটু, তাই না? কি ফ্রেম তো আমি এই যে অফসেটে এই জায়গায় নিছি। এখন যদি আপনার মনে হয় যে এই যে এটা তো আগে থেকে দেখা যাচ্ছে, এই যে দেখেন এখানেও কি হচ্ছে দেখা যাচ্ছে, আমি চাবো না এটা এখানে দেখা যাক, তাহলে কি করবেন? তাহলে ওপাসিটি এখানে নেবেন না, আপনি না নিয়ে আপনি এখান থেকে আবার অ্যাড প্রপার্টিতে যাবেন বা অ্যানিমেটর 2 নেবেন, আপনি এটাকে ডুপ্লিকেট করবেন কন্ট্রোল ডি দিয়ে, দিয়ে আপনি এখান থেকে পজিশন ডিলিট করে দেন, দিয়ে আপনি এখানে অ্যাড করেন হচ্ছে ওপাসিটি, এখানে এটাকে করে দেন 0 এবং এইটা রেঞ্জ সিলেক্টরে এসে আপনি অফসেটটাকে এই জায়গা থেকে ধরেন এইখানে দিয়ে দিলেন, তাহলে কি হলো? আচ্ছা, এটা আগেই চলে আসছে, এই যে এরকম একটু আগে থেকে আমি দিলাম। না, এটা আগেরটাই ঠিক ছিল, এটাই হবে, দিলে হবে না, আমি যেটা ভাবছিলাম সেটা এটা না। তবে এইটা যত দ্রুত হয় আপনার ওটা ফোকাসে আসবে না। এই যে ঠিক আছে, আমাদের আপনারা কিন্তু অ্যাপেলের অ্যানিমেশনে এরকম টেক্সট অ্যানিমেশন দেখে থাকবেন, ইজি কিন্তু জিনিসটা। আমি যদি এখন এই অ্যানিমেটর না দিয়ে আমি যদি ম্যানুয়ালি করতে যেতাম, আমাকে কতবার এটাকে আলাদা আলাদা ওয়ার্ড নিতে হতো, নিয়ে আলাদা আলাদা আমাকে অ্যানিমেট করতে হতো। তার চেয়ে বড় কথা, আমি ওইটা যদি আর ভবিষ্যতে ইউজ করতে চাইতাম আমি কিন্তু করতে পারতাম না। কিন্তু আমি যদি এইটাকে প্রিসেট হিসেবে রেখে দেয়, আমি এরপরে যে কোনো সময় ইউজ করতে পারবো। এরপরে ধরুন মোর অপশনে যে আমি হয়তো এটার ক্যারেক্টার জায়গায় আমি ওয়ার্ড দিলাম, দিলে তাহলে আরও এরকম হয়ে গেল। ওকে, অ্যাডভান্সড ওয়ার্ডস অ্যাড স্কোয়ার, র্যাম্প আপ দিলে কিন্তু আর এরকম হয় না। র্যাম্প আপ দিলে কী হবে? ওই যে লেজের মতো আসবে। এই যে র্যাম্প আপ যদি আমি দেই, এই যেরকম ধরে আসবে, একসাথে সাথে আসবে, এই যে এরকম। আমি ওইরকম চাচ্ছি না, আমি চাচ্ছি স্কোয়ার, এই যে স্কোয়ার। ওকে, এটা আরেকটা সহজ উপায় কী ছিল? আমি যদি একটা জাস্ট এর চারপাশে কী নিতাম, ওই শেপ নিয়ে আমি ট্র্যাকমেট করে দিতাম, কিন্তু ওইটা করলে আমার প্রিসেট তৈরি হবে না, এই জন্য আমি ওইটা করিনি। তো এইটা আমাদের থাকলো, পজিশনটা বোঝা গেল আমাদের এই অ্যানিমেশন প্রপার্টিতে পজিশনটা কী কাজ করে। এরপরে আমরা পরে আরেকটা ধরেন আমরা কম্পোজিশন নিলাম, এখানে আমি লিখব আরেকটা টেক্সট আমি লিখি যে হাই এভরিওয়ান। এইখানে এবার আমি যদি আবার আসি এখানে অ্যানিমেট, এরপরে কি আছে? স্কেল। আমি স্কেলে চলে আসলাম। এটাতে আমরা একটু কমপ্লেক্স বানাবো, ঠিক আছে। আমরা আগে দেখি যে এইটাকে আমি একটা ফন্ট ইনস্টল করি, তাহলে একটু ভালো লাগবে আর কি। এটা হচ্ছে অ্যাবলিশন ফন্ট। তো আমি যদি এটার ফন্টটাকে চেঞ্জ করে দেই, অ্যাবলিশন, এই যে এই ফন্টটা আমি নিলাম, একটু বড় করে দিলাম, এই ফন্ট। ওকে, অবলিক দিলে একটু বাঁকা হবে, আমি সোজাই নিলাম এইরকম, ঠিক আছে। এটা আমাদের ফন্ট। তো এখন এই ফন্টটাকে আমরা স্কেল প্রপার্টি অলরেডি নিয়ে ফেলছি। এখন স্কেল দিয়ে কী হবে? এটা ছোট বড় হবে, তাই না? এখন ছোট বড় কই থেকে হয় খেয়াল করে দেখেন। এই যে এইটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে? রেঞ্জ সিলেক্টর অ্যানিমেটর 1 এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায়? যদি দেখেন এই যে কোথায় আছে? প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে আছে। তার মানে আমি যদি এটাকে স্কেল ডাউন করি, কোথায় থেকে ছোট হবে? ওখান থেকেই ছোট হয়। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে উপরে উঠে দেই, তাহলে কোথায় যেতে হবে? মোর অপশনস,
অ্যাঙ্কর পয়েন্ট গ্রুপিং, এটাকে জাস্ট আমি উপরে দিলাম, এই যে এখানে। এবার যদি আমি ছোট বড় করি, কোথায় যাবে? ওই যে উপরে যায়, তাই না? সেমভাবে আমি যদি একদিকে স্কেল আপ ডাউন করতে চাই, এই যে এই দিকে এখন কি হয় দেখেন, এই যে আমি যদি এটাকে 90 দিয়ে দেই, ধরেন 0 দেই, এইটা কিন্তু নাই। এখন যদি আমি এইটার এই যে রেঞ্জ সিলেক্টরটা ওপেন করে অফসেট নেই একটা এখানে আর একটা এখানে নিয়ে 100 করে দিই, তাহলে কি হবে? এটা কিন্তু এই যে এরকম রিভিল হয়ে গেল, তাই না? এই যে খেয়াল করে দেখেন, এই যে এখন কথা হচ্ছে এটা কই থেকে হচ্ছে? এই উপরে থেকে হচ্ছে, তাই না? কিন্তু আমি হয়তো চাচ্ছি যে এর অ্যাঙ্কর পয়েন্টটা এই পাশে থাকবে, এই যে এইখানে, তাহলে ঘোরাটা আরও ইজি হবে, দেখতে ভালো লাগবে। তখন আমি কি করব, এর যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটাকে আমি প্রথমত এই দিকে নিয়ে আসব, নিয়ে এসে এবার এটাকে এই জায়গায় নিয়ে আসব, তাই না? আর একটু এইদিকে দিলাম, এই যে। এবার কি হবে, এবার আমাদের, আমি যদি এবার এটাকে ধরেন অফসেট দেই, এই যে এখান থেকে এইখানে এসে 100, এবার কিন্তু সরি এটার স্কেল এটা আমি করে দিলাম 0, তাহলে তো 0 আর দেখা যাবে না, তাই না? এখানে এসে আমি এটার অফসেটটাকে 100 করে দিলাম, তাহলে কি হবে? এই যে সে এইখান থেকে স্কেল হয়, এই যে দেখেন, এই যে। ওকে, আচ্ছা আমরা এটাও করব না, আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন উপরে রাখবো। আচ্ছা উপরেও রাখবেন, আমি কিছুই করব না। ধরেন এইটা আমাদের টেক্সট, আমি আবার এটা নিলাম অ্যাবলিশন রেগুলার, এবং এইটা আমি দিলাম মিডল লাইন। আমি যে কাজটা করব, আমি একটু ফন্টটাকে একটু বড় করে নেই আগে, এই যে আরও বড় করলাম আমি। ওকে, আবার এটাকে আমার অ্যালাইনমেন্ট দিতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা ধরেন একটা সুইং টেক্সট অ্যানিমেশন বানাবো, ধরেন এরকম দোলনার মতো দুলবে। তো এটা ইজিলি আমরা করতে পারি, ধরেন আমি এখানে এটাকে 3D করে দিব, দিয়ে আমি এর অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে যাব হচ্ছে সবার উপরে, কারণ এটা তাহলে ওয়াই প্রেস করে আগে অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাব আমি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে এসে ধরেন আমি এটাকে কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয় না কেন? অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা আমি পজিশন দিয়ে নিয়ে যাই, অ্যাঙ্কর পয়েন্ট তুলেই তো আসছি আমি এইখান থেকে, এইটা তো এখন আমি যদি এটার ওরিয়েন্টেশন দিই, দেখেন কই থেকে ঘোরে, ওখান থেকেই ঘোরে, তাই না? তো আমি একটা সুইং দিব, এই জন্য আমি জাস্ট এক্স রোটেশনতে যে কাজ করব, তাহলে আমি এখানে প্রেস করলাম আর কোনো লেয়ারকে যদি আপনি শুধু রাখতে চান আর বাদ এগুলো থাকবেন, অর্থাৎ সলো লেয়ার করা, তাহলে ডাবল এস ক্লিক করবেন। কি করবেন? এটা সিলেক্ট করে ডাবল এস, তাহলে শুধু ওইটা থাকলো। তো আমি প্রথমত কি করব, ধরেন এটার সময় নেবে হচ্ছে এইরকম, যে 8 ফ্রেমে এসে এটা এইরকমই থাকবে, 0-তে এসে এটা 90 থাকবে সাপোজ, এই যে 90 একটু কিন্তু দেখা যাচ্ছে, তাই না? কারণ কি, কারণ এটার যে ক্যামেরা আছে, এটা তো একটা ক্যামেরা সেট করা আছে, ক্যামেরার পার্সপেক্টিভে সেটা একটু উপরে আছে, তো এইরকম একটা সুইং হলো, তাই না? তো সুইং হলে ধরেন আরও 4 ফ্রেম পরে এইটা আবার একটু সামনের দিকে আসবে, এই যে এই দিকে দোলনার মতো একটু সামনে আসলো মনে করেন। এখন যতটুকু সামনে আসলো, পরে কি আবার অতটুকু পিছনে যাবে? তা কিন্তু যাবে না। তো আমি এটাকে আবার সুইং দেবো কোথায় দিকে? পিছনের দিকে। কতটুকু? ধরেন দিলাম 50-42 ডিগ্রি। আবার আমি একটু দূরে এসে ধরেন সুইং দিলাম এবার সামনের দিকে, আবার একটু সুইং দিয়ে এবার 30 ডিগ্রি। আবার একটু সামনে আসলাম, এসে ধরেন এটাকে আমি দিলাম +10 ডিগ্রি এবং আবার সামনে এসে এটাকে আমি 0 করে দিলাম। তাহলে কি হবে? একটা দেখেন এই যে সুইং হলো, তাই না? হয় যদি এই জায়গায় একটু ইয়ে আছে, আমি একটু গ্যাপ বাড়াই দেই, তো এখন যদি আমি দেখি এই যে একটা হালকা সুইং হয়, আমি এগুলোকে ধরেন
ইজ ইন করে দিলাম গ্রাফ এডিটরে, যে আমি এইগুলোকে একটু এরকম ইয়ে করে দিলাম, দিয়ে ধরেন এখন যদি আমি দেখি এই যে একটা সুইং হলো, তাই না? এখন আমি যদি চাই যে এটা তো পুরো ওয়ার্ড হয়েছে, আমি একটা একটা করে আনবো, একটা একটা করে লেটার সুইং হবে, তাহলে করণীয় কি? তাহলে এই পদ্ধতিতে করতে গেলে আপনার যেটা করতে হবে, প্রত্যেকটা লেটারের উপরেই আপনার এই ইফেক্টসটা অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এইচ, আই, এভরিওয়ান সবগুলো লেখাকে আপনার আলাদা আলাদা করে লিখতে হবে। কি হবে? এটাকে আপনি ডুপ্লিকেট করেন, করে ধরেন আপনি এখানে আসেন, সিলেক্ট করেন, করে শুধু লেখেন এইচ। এই এইচটাকে আপনি আবার সিলেকশন টুলে আসেন, দেখেন কীরকম প্যারা যায়। এটাকে আপনি এই এইচ বরাবর দেন, ঠিক আছে? এই যে এইচ, আবার আপনি এটাকে ডুপ্লিকেট করেন, এইটা লেখেন শুধু আই। এবার সিলেকশন টুলে আসেন, এইটাকে ধরে আই বরাবর দিলেন। এরপরে আবার ডুপ্লিকেট করেন, করে এবার কি থাকবে? ই। এটাই কোথায় থাকবে? ই বরাবর। এই যে আবার ডুপ্লিকেট করেন, এবার থাকবে হচ্ছে ভি। সিলেকশন টুলে আসেন, এটাকে এই বরাবর থাকতে হবে। এরপরে আবার ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, এরপরে থাকবে ই, সিলেক্ট, এইটাকে এই বরাবর, আবার আর, এরপরে আবার ডুপ্লিকেট ওয়াই, এরপরে আবার ডুপ্লিকেট ও, এরপরে আবার ডুপ্লিকেট এন, মানে আপনাকে আমি হার্ডেস্ট ওয়েটা দেখাচ্ছি, আর কিচ্ছু না, এবং এটার কোনো ফায়দা নাই। সবচেয়ে কষ্টদায়ক কথা হচ্ছে এটার কোনো ফায়দা নাই। কেন নাই সেটা আমরা বলতেছি। ওকে, তারপরে আমি এটা ডিলিট করে দিলেও হবে, আমি আপাতত অফ করে রাখলাম। তাহলে কি হলো? এই যে দেখেন প্রত্যেকটা কি আগের মতো আছে, তাই না? কারণ কি, ওইগুলো লেখাই তো আছে, অ্যানিমেশন ওইটাই আছে, সেম লেটাই আমি জাস্ট ডুপ্লিকেট করে নিয়েছি। এখন আমি যদি চাই যে এইটা একটার পরে একটা আসবে, ধরেন আমি এটা এক ফ্রেম করে রাখবো। কতগুলো ফ্রেম? এক ফ্রেম। তো এক ফ্রেম করে কীভাবে যাওয়া যায় আফটার এফেক্টসে, মনে আছে? কন্ট্রোল প্রেস করে অ্যারো ক্লিক করতে হবে, তাহলে আমার এক ফ্রেম যাবে, আর একটা ফ্রেম, দুই ফ্রেম গেল। তো আমি ধরেন দুই ফ্রেম করে রাখবো, আর বাদ বাকিটুকু আমি কেটে দিব। তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, করে অল্ট প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কী হবে? সবগুলো কেটে যাবে, তাই না? এরপরে যে কাজটা করবেন, যে একটার পরে একটা আসবে, একটু ডিলে হবে। কি হবে? একটু ডিলে হবে। ডিলে করানোর জন্য আপনারা যাবেন হচ্ছে রাইট ক্লিক, এরপরে আপনারা যান হচ্ছে ট্রান্সফর্ম না সরি, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে যান হচ্ছে সিকোয়েন্স লেয়ার। এখানে এসে যদি আপনি ওকে দেন, তাহলে কি হবে? একটার পরে একটা অটোমেটিক্যালি বসে যাবে। আমি যদি দেখাই, ধরেন প্রথমে কে আসবে? এইচ, তারপরে কে আসবে? আই। তার মানে আপনার আইটাকে এই জায়গায় নিতে হবে, তারপর এটাকে এই জায়গায়, এইভাবে আপনাকে সাজাইতে হবে। তাহলে না কি হবে? একটার পরে একটা আসবে। এখন যদি দেখেন এটুকুতে এই যে একটার পরে একটা আসে, কিন্তু এরকম করতে গেলে আপনার অনেক সময় লাগবে, এবার অ্যাকুরেটলি হবেও না। এই জন্য আপনি সবগুলোকে সিলেক্ট করেন, যেভাবে সিলেক্ট করবেন, ধরেন এইচ প্রথমে, তারপরে এইটা। তাহলে আমি এইভাবে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, সিকোয়েন্স লেয়ার, এখানে জাস্ট ওকে দেন, অটোমেটিক কী হয়ে গেল? এগুলো লেয়ারিং হয়ে গেল। এরপরে কথা হচ্ছে যে এইগুলো তো মাত্র দুই ফ্রেম করে আছে, আপনার লাগবে ধরেন পুরোটা। তাহলে আপনি জুম আউট করে একদম শেষে আসেন, এসে আবার অল্ট প্রেস কন্ট্রোল এ দেন, অল্ট প্রেস করে থার্ড ব্র্যাকেট আবার ক্লিক করেন, তাহলে এই পর্যন্ত কী হয়ে যাবে? লেয়ারটা বেড়ে যাবে। অল্ট প্রেস করে থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, এটা আবার বেড়ে গেল। এখন যদি আমি দেখি, এটাকে দেখেন, এই যে এইরকম দেখছেন, এই যে
একটা টেক্সট অ্যানিমেশন কিন্তু হলো। এখন এটার সবচেয়ে বড় অসুবিধা কি বলতে পারেন যে ফায়দা তো হলো, অ্যানিমেশন তো হয়েছে, কিন্তু বড় অসুবিধা হচ্ছে আপনি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন কি? আপনাকে আবার ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ এইটা একবার ওয়ান টাইম ইউজের জন্য, আপনি যদি বারবার রিপিটেডলি ইউজ করতে পারবেন না। তো এই জন্য আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের এইভাবে করলে হবে না। আমি এইগুলোকে একটা প্রি কম্পোজ করে রেখে দেই, এটা দেখেন ম্যানুয়াল ওয়ে, এবং এটাকে আমি অফ করে রাখলাম। আমি এখন আরেকটা টেক্সট নেই, ধরেন আমি টেক্সটের নাম দিলাম সুইং, সুইং ইন দিয়ে আমি এই লেখাটাকে মিডল অ্যালাইন করে দিলাম, দিয়ে এবার আমি এই টেক্সটটাকে সুইং করতে চাই। এবার কী দিয়ে করবো? টেক্সট অ্যানিমেটর দিয়ে। এই জন্য প্রথমত আমি এটাকে 3D করে নিয়েছিলাম, তবে এইখানে এটা 3D না করে আমরা টেক্সট অ্যানিমেটরও 3D আছে, এই জন্য আপনি অ্যানিমেটে যাবেন, যে কী লেখা আছে এনেবল পার ক্যারেক্টার 3D, তাহলে কী হবে? প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদাভাবে তারা 3D হবে, এই যে পার ক্যারেক্টার 3D। এবার আমরা অ্যাড করব, মনে করেন স্কেল। কি অ্যাড করব? স্কেল, এই যে স্কেল, আমি স্কেল অ্যাড করলাম, করে এখন কয়টা অ্যাক্সেস আছে? এক্স, ওয়াই, জেড। এবং আমরা যদি খেয়াল করি রেঞ্জ সিলেক্টরের এইটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, খেয়াল করে দেখেন, অ্যাডভান্সড এবং মোর অপশনে যান, আপনি যদি খেয়াল করে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে? নিচে আছে, তাই না? আমি এটাকে ধরেন উপরে দিব, এই যে উপরে, যেহেতু আমার সুইংটা কোথায় থেকে হবে? উপরে থেকে হবে, আমি উপরে দিলাম। এরপরে কি করতে হবে? জাস্ট রোটেশন দিতে হবে, তাই না? কী করতে হবে? রোটেশন। তো আমি যদি রোটেশন দিতে চাই, আমি স্কেলটা আগে দিয়ে ফেলছি, স্কেল আমার লাগবে না, এই জায়গায় রাখবে হচ্ছে রোটেশন। এই জন্য আমি এখান থেকে অ্যাড দিব কি? রোটেশন। রোটেশন আমি দিলাম, দিয়ে আমার কি লাগবে? শুধুমাত্র এক্স অ্যাক্সিস, তাহলে আমার জেডটাও লাগবে না, ওয়াইটাও লাগবে না, ডিলিট করে দিলাম আমি। এবার যদি আমি এক্স অ্যাক্সিসটাকে দেখেন 90 করে দেই, মানে 90 দিলাম, তাহলে কি হবে? এই যে এইরকম, তাই না? এরকম তো থাকবে, সে তো আর অ্যানিমেট হবে না। এখন আমি যদি এইটাতে রেঞ্জ সিলেক্টর অফসেট, এখান থেকে ধরেন আমি কয় ফ্রেম দিব? ধরেন 20 ফ্রেম বা 30 ফ্রেম দিলাম, এইখানে 100, তাহলে কি হবে? এই যে দেখছেন এইভাবে আসে, তাই না? এবং এটা স্কোয়ার দিয়ে আছে, আমি যদি র্যাম্প আপ দেই তাহলে কি হয়? এই যে এইরকম হলো। এখন এটা তো একবার হইলো, আমাকে এটা আবার এবার সামনের দিকে দোল খাবে, তার পেছনের দিকে দোল খাবে। এই জন্য আমার যে কাজটা লাগবে, এরকম অ্যানিমেটর আরও লাগবে। এই যে অ্যানিমেটর 1, এবার এখানে কি আছে? অ্যানিমেটর 2 আছে, তাই না? অ্যানিমেটর 1-এ কি আছে আমাদের দেখি। অ্যানিমেটর 1-এ আমরা কিছুই অ্যাড করিনি। আচ্ছা, আমরা অ্যানিমেটর 2টাকে জাস্ট রিনেম করে দিই, ধরেন এটা আমি রিনেম ইন্টারপ্রেস করে করলাম যে এটা স্টার্ট পজিশন বা রোটেশন স্টার্ট পজিশন। এরপরে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। কি করব? ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিয়ে এবার যদি আমি এইটা ওপেন, এটার আমি রিনেম করে এটার আমি নাম দিলাম পজিশন 2। এবার আমি এখানে এসে যদি এইটাকে আমি মাইনাস দেই, খেয়াল করে দেখেন আমি দিলাম মাইনাস, এইরকম। আমি যদি এখানে আসি, এবার এইরকম, কিন্তু কোনো চেঞ্জ আমার কাছে ফিল হচ্ছে না। হচ্ছে কি? আমার কিন্তু কোনো চেঞ্জই ফিল হচ্ছে না। তাহলে উপায় কি? তো আমি যদি এখন অ্যাডভান্সে যাই, যে আমার এইখানে ক্যারেক্টার্স আছে, পার্সেন্টেজেস আছে, এন্ডটাকে আমাদের লাগবে না, এন্ড কি আবার আমাদের এইটা দুইটা কি কাজ হচ্ছে? সেম কাজই হচ্ছে। কারণ কি? খেয়াল করে দেখেন, এইটারও যেইখানে কি ফ্রেম, এইটারও সে জায়গাতে কি স্টার্ট এন্ডিং কি ফ্রেম, দুইটা এক জায়গাতে। এখন আমি এইখানে দিলাম, ধরেন কত দিছি? -200 ডিগ্রি। এইখানে আছে
-9 সরি এইখানে আছে হচ্ছে আপনার কোথায় গেল রেঞ্জ, এই যে অ্যানিমেটর বা স্টার্ট পজিশন, এখানে কত আছে 90। দুইটার অ্যাঙ্গেল দুই রকম হলেও শুরু হচ্ছে কোন জায়গা থেকে, একই জায়গা থেকে। এই কারণে আমার এখানে একটু হালকা চেঞ্জ করতে হবে। আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল জেড দিচ্ছি, আমি যখন এগুলোকে চেঞ্জ করব। তো আমার এইখানে প্রথমটাতে আমি যে অফসেটটা দিছিলাম, এই যে এখানে অফসেট, এই অফসেটটা আমার দেয়া লাগবে না। আমি জাস্ট এটাকে যদি অফসেট উঠাই দেই, আমার অফসেট লাগবে না। আমার এখানে কত আছে 90। আমি এই অবস্থাতেই অ্যানিমেটর 2টাকে আমি রিনেম করলাম, করে এটার নাম দিলাম আমি স্টার্ট পজিশন, এবং এইটাকে আমি ডুপ্লিকেট করব, করে এটার আমি নাম দিলাম হচ্ছে পজিশন 2। এবং এইটাতেও আমি এবার করব কি, ধরেন এটা আমি দিলাম মাইনাস, এবার কি হয় এই দিকে ঘোরে। আমি ধরেন এটা দিব -140 দেই, এরকম। তো এখানেও কি হয়, কোনো চেঞ্জ হয় না। কিন্তু এবার যদি আমি এই রেঞ্জ সিলেক্টরে অফসেট দেই এখান থেকে এই জায়গায়, এবং এইটা আমি দিব হচ্ছে -100 থেকে +100, তাহলে কি হবে, ওই যে উপর থেকে নিচ পর্যন্ত আসবে, এই যে এখান থেকে এইটা জিরো, সরি আমরা এটা 0 দেই, 0 0। তাহলে কি হবে, এই যে এটা এরকম এই পাশ থেকে সামনে চলে আসলো, তাই না? এবার আমার আবার কি যাবে, পিছনে যাবে। এটা অনেক কমপ্লেক্স একটা অ্যানিমেশন, আপনাকে আমি দেখাচ্ছি। এটা রেগুলার ক্লাস নিয়ে যে বারবার দেখে দেখে বুঝলে ভালো, না বুঝলেও ভালো, কারণ এটা অলরেডি তৈরি করাই থাকবে আর কি। এটা প্রিসেট আপনি নিতে পারবেন, কোনো ইস্যু না। কিন্তু আপনাকে জাস্ট জিনিসগুলো বোঝানোর জন্য যে আমি অ্যাট এ টাইম ওগুলোকে রিপিট করতে পারি। তো এই যে পজিশন 2টা আমি নিয়েছিলাম, এটাকে আমি আবার জাস্ট ডুপ্লিকেট করব, এটা হবে পজিশন 3। এবার আমি এইটাকে ধরেন রোটেট দিব হচ্ছে আবার এই দিকে, কোন দিকে, পিছনের দিকে, এই দিকে দিলাম আমি এইটুকু। তাহলে কি হয়, আবার এই জায়গাতেই হচ্ছে, তাই না? কিন্তু এবার আমার এইটার যে অফসেট প্রপার্টি, এইটাকে আমি একটু আগায় দিব। তাহলে কি হবে, এটা আসবে আবার, এই যে আসলো আবার পিছনে চলে গেল। তো এইটা কখন থেকে শুরু হবে, এটা শুরু হবে যে জায়গাতে আপনার রেস্টিং পয়েন্ট কোনটা, এই যে আসলো, এই যে এসে কোথায় থেমে আছে দেখেন, এখানে এসে থেমে গেছে না এসটা, আপনি এখান থেকে এটা শুরু করবেন। এই যে এটা রেস্টিং পয়েন্ট থেকে আমার এটা শুরু করতে হবে, তাহলে এটা এই যে চলে গেল, তাই না? আবার আমার এটাকে ডুপ্লিকেট করব, আমি পজিশন 3টাকে ডুপ্লিকেট করলাম, পজিশন 4। এটারও আমি রেঞ্জ সিলেক্টর থেকে অফসেট, এটারও দেখব যে এসটা আমার, এটারও এবার অফসেটটা হবে কোথায়, প্লাস, সরি অফসেট না, আমার রোটেশনটা এবার হবে মাইনাস। প্রথমটা ছিল প্লাস, পরেরটা আবার মাইনাস, মানে আমি দিলাম এইরকম 40। এইটাও সেম, যে কোথায় এসে রেস্ট হচ্ছে, সে আসলো, এই যে এটা এসে কি রেস্ট হচ্ছে এখান থেকে, তাহলে আমি এইটাকে এইখান থেকে শুরু করব। এই যে এখন যদি দেখি আমরা, দেখছেন একটা অলরেডি এই যে সুইং হয়েছে। কিন্তু আমি যদি আরও সুইং চাই, আমি এইটাকে আবার ডুপ্লিকেট করব, করে এইটা এবার আসছে কত মাইনাস, এবার আমি আবার দিব প্লাস, ধরেন দিব 20। আমার কিন্তু আস্তে আস্তে রোটেশনটা কমতেছে, তাই না? কারণ কি বলেন দেখি, না এটা রেঞ্জ সিলেক্টর আলাদা, আমি আলাদাভাবে কন্ট্রোল করতেছি এটা। কারণ কি, এটা যদি আপনি ফিজিক্সের সাথে মিলান বা বাস্তব জীবনে যদি আমরা কোনো দোল দেই, এটা কিন্তু প্রথমবার যতদূর যায় তার থেকে ততদূর আসে, আস্তে আস্তে কিন্তু দোলটা কমতে থাকে। তো এইখানে আমরা দোলটা আস্তে আস্তে কমাচ্ছি। তো এবারও আমি দেখব রেস্টিং পয়েন্টটা তার কোথায়, যে এইখানে এসে সে এই যে রেস্ট নিচ্ছে এইখানে দেখেন। তো আমি এখানেও এইটাকে আমি ওপেন করে ধরেন আগায় দিলাম। আমি যদি এখন দেখি, এই যে দেখেন সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। আমি আর একটা দিব, ধরেন এটাকে পজিশন 6 দিলাম, দিয়ে সেম এইটাকে আমি এবার ধরেন 0 দিব। এবার তাহলে কী হবে, একদম সোজা হবে। এবং এটারও আমি অফসেটটাকে একটু আগায় দিলাম, তাহলে এই যে ঠিক আছে। এটার আর কোনো রোটেশন আছে নাকি? আর তো কোনো রোটেশন নাই। আচ্ছা
টেক্সট না সরি টেক্সট, এই যে দেখেন পজিশন 6, রোটেশন রেঞ্জ সিলেক্টর। ওকে, তো এখন যদি আমরা দেখি এটা একটু পিছা মনে হচ্ছে না? পিছা তো মনে হওয়ার কথা, আমি 0 ডিগ্রি দিলাম রোটেশন। -34 দিলে ঠিক হয়। আচ্ছা, তো দেখেন এইরকম একটা আমাদের টেক্সট অ্যানিমেশন হইল আমাদের এতগুলো এই কাজটা করে। এখন আমার যদি খেয়াল করি যে শুরুতে কি দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, তো আমি এইটার জন্য এইটাকে ডুপ্লিকেট করে আমি এইটাতে একটা ওপাসিটি নিতে পারি, অথবা আমি এখান থেকে এনিমেট থেকে আবার নতুন একটা ওপাসিটি নিতে পারি, নিয়ে এই ওপাসিটি আমি রিনেম করব ওপাসিটি, এবং এইটাকে আমি টেনে এই স্টার্ট যে পজিশন এবং পজিশন 2 এর মাঝখানে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি দিয়ে দিব 0 থেকে শুরু হবে, এটারও অফসেট ধরেন এইখান থেকে শুরু হয়ে ধরেন এই জায়গাতে এসে 100 হবে। তাহলে কি হবে, এটাকে শুরুতে আর দেখা যাবে না। এই যে এখন এটা, আচ্ছা এটা রেঞ্জ সিলেক্টর 2 তো এই পর্যন্ত, এই পর্যন্ত দিলে মনে হয় এটা ভালো হবে, তাহলে দেই, সমস্যা নাই। এই যে এবার কিন্তু আর বোঝা যাচ্ছে না, এই যে আমরা এটাকে এখান থেকে নাড়াতে পারলাম। এখন আমার যদি মনে হয় যে আমি নিচ থেকে করব এটা, তাহলে কি করতে হবে বলুন দেখি, মোর অপশনে যাবেন, অ্যাঙ্কর পয়েন্টটাকে এবার নিচে নিয়ে আসেন, এই যে এখানে নিয়ে আসলেন, তাহলে কি হবে, এবার নিচে থেকে এটা নিয়ে উঠবে। আপনার যদি মনে হয় যে না আমি এটাকে এই দিক থেকে নিব, তাহলে এটাকে আপনি এইদিকে নেন, নিয়ে আপনি যদি এবার দেখেন, এই যে আমি যদি এটাকে একটু উপরে উঠাই, ঠিক আছে, এই মাঝামাঝি এই জায়গা থেকে, তাহলে এটা এবার এরকম, এই যে আপনার যে রকম খুশি আপনি এটাকে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। তো আমরা উপরে রেখে দিলাম। এরপরে আমি চাইলে এখানে পজিশনও অ্যাড করতে পারি, চাইলে রোটেশন আমি অ্যাড করতে পারি, চাইলে আমি স্কেল অ্যাড করতে পারি। ধরেন আমি আবার অ্যাড করব একটা, তো অ্যাড করার জন্য আমি ধরেন এই যে অ্যানিমেটর আছে এখানেও অ্যাড করতে পারি, অথবা এখান থেকেও নতুন করে ধরেন আমি দিব হচ্ছে পজিশন। এই পজিশনটা আমি রিনেম করতে পারি যে এটা পজিশন, এবং এই পজিশনটাকে আমি ধরেন এই পজিশনটাকে আমি সবার উপরে রাখবো, রেখে আমি এইটার পজিশন বললাম যে কোথায় হবে, ধরেন এক্স অ্যাক্সিস, এক্স না, আমি ধরেন ওয়াই দিলাম, উপর থেকে আসবে, এটা এই জায়গা থেকে আসবে। এবং তাহলে কী করতে হবে, জাস্ট অফসেটটা এখান থেকে ধরেন আমি এইটুকু দিলাম 100, তাহলেই এই যে ওইখান থেকে কিন্তু এগুলো চলে আসলো। আপনার যে রকম দরকার, আপনার যদি মনে হয় যে আমি একটু ধরেন পজিশন দিব না, আমি পজিশনটাকে ডিলিট করলাম, আমি এখান থেকে দিব হচ্ছে স্কেল, অ্যানিমেট থেকে স্কেল, এবং এইটার আমি সরি এইটার ভিতরেই অ্যাড হয়ে গেছে, আমি এটাতে অ্যাড করব না, আমি কোনোটাতে অ্যাড করব, নতুন করে আমি দিব স্কেল। এটার আমি অ্যানিমেটেড 2 নাম দিব হচ্ছে স্কেল, এবং এটাকে আমি উপরে দিতে পারি, নিচে থাকলে কোনো সমস্যা নাই। তো এখানে আমি স্কেল ধরেন থাকবে হচ্ছে, আমি এটাকে একটু আনলিঙ্ক করে দিব, যে এটা শুধু ওয়াই দিকে কাজ করে, কোন দিকে, ওয়াই দিকে মনে করেন অনেক বড় থাকবে এইরকম। এবং এটার আমি অফসেট দিব এখান থেকে ধরেন এই পর্যন্ত, এই যে অনেক বড় আছে না, এটা 100 করে দিল, আবার ছোট হয়ে গেল। এই যে খেয়াল করে দেখেন, এই যে স্ট্রেচি একটা টেক্সট, এই যে স্ট্রেচি, এই যে আপনার যদি মনে হয় যে এটা উপর দিক থেকে আসবে, তাহলে এইটারও আপনার মোর অপশন থেকে আপনার এইটাকে এখন উপরে তো আছে, হ্যাঁ স্কেলটা আমরা নিচের দিকে দিয়েছি, এটা নাতে আমাদেরকে মাইনাস দিয়ে উপরের দিকে দিতে হতো স্কেলটা, এই যে এই দিকে দেওয়া লাগতো, তাহলে এটা উপর থেকে হতো। এখন যদি খেয়াল করেন, এই যে স্ট্রেচি টেক্সট, এই যে স্ট্রেচ হয়ে আছে। বুঝতে পারলেন কিছু? কিছুই বোঝেননি? এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড টেকনিক
আফটার ইফেক্টসে আপনি যত অ্যাডভান্স করতে যাবেন আপনার টেক্সট অ্যানিমেশন লাগবে, আর আপনি প্রিসেট করার জন্য একটা ইউজ করবেন নিজের মতো, আপনার যেটা খুশি সেটা ইউজ করবেন। এই জন্য আমি আপনাকে এই ভিতরের জিনিসগুলো এক্সপ্লেন করতেছি। যদি ইউটিউবে লিখে সার্চ করেন যে টেক্সট অ্যানিমেটর ইন আফটার ইফেক্টস, শুধু এরকম আপনাকে অ্যানিমেট করে দেখাবে যে এইটা করলে এইরকম হলো, কিন্তু এটাতে করলে কি হচ্ছে কাজ এটা আপনাকে বলবে না। তার মানে আমরা চাইলে একসাথে অনেকগুলো প্রপার্টি অ্যাড করতে পারি। এবার আসি আমরা আর বাদ বাকি অপশনে, আমি আরেকটা কম্পোজিশন নেই। ধরেন আমি এখানে লিখলাম যে প্লিজ লাইক আস, এবং এটা আমি ফন্ট সাইজ একটু কমাই দিলাম এইরকম। ওকে, তো এবার আমি এখান থেকে ধরেন অ্যানিমেট আমি নিব হচ্ছে, এখানে দেখেন একটা বিষয় আছে যে অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে, তাই না? অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি নিলাম, নিয়ে এটা কি কাজ করে, অ্যাগ্রাভেট কাইন্ড অফ দেখবেন আপনি পজিশনের মধ্যে কাজ করে, তাই না? পজিশনে তো চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমি যদি হ্যাঁ ওটাতে যে এর ভিত্তি করেন টেক্সটও নড়তেছে, কিছু একটা কাজ হচ্ছে। তো তো আমি যদি এখানে আরও দুইটা প্রপার্টি নেই, তাহলে এখানে অ্যাড থেকে ধরেন প্রপার্টি আমি দিলাম হচ্ছে পজিশন, আর একটা আমি নিব হচ্ছে অ্যাড থেকে রোটেশন। আমি যদি এটা পজিশন চেঞ্জ করি কি কাজ হয়? সেম কাজই হয়, কিন্তু কি হয় পজিশনের সময় তার সাথে অ্যাঙ্কর পয়েন্টগুলোও যায়, তাই না? কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের ক্ষেত্রে কী হয়, অ্যাঙ্কর পয়েন্টটা ওই জায়গাতেই ফিক্স থাকে। তো আমি যদি এবার ধরেন রোটেশনটা আমি চেঞ্জ করি এইরকম দিলাম আমি 90 ডিগ্রি সাপোজ, এরকম হলো, তাই না? দিয়ে আমি এটা পজিশন দিলাম, ধরেন এটা আমি 0 দেই, নিচে থেকে আমি তার পজিশনটা দিলাম এখান থেকে, এই যে নিচে চলে আসলো। ওকে, আমি এবার এখানে অফসেট ধরেন এখান থেকে 30 ফ্রেম আমি 100 করে দিলাম, তাহলে টেক্সটটা কেমন হলো খেয়াল করে দেখেন, এই যে এমন, তাই না? এই যে এমন, তাই তো? এখন আমার এইখানে মোর অপশনে যদি আমি দেখি ক্যারেক্টার ওয়াইজে আছে, আমি যদি ওয়ার্ড ওয়াইজে তাহলে কী হবে, ওয়ার্ড ওয়াইজ এটা এই যে দেখেন ওয়ার্ড ওয়াইজ কিন্তু বাঁকা হয়ে আছে এটা, তো আমি ধরেন এটা ক্যারেক্টার ওয়াইজই দিলাম, এখন এইরকম হলো। কিন্তু আমি যদি এবার পজিশনটাকে 0 করে দেই, বরং আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি এবার নিচে নামাই দেই, সরি এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি যদি ধরেন নিচে নামাই দিলাম এই দিকে, এবার কি হয় দেখেন, এই যে এটা কিন্তু এইখান থেকেই অ্যানিমেশনটা ঘটতেছে, এই যে এটা কিন্তু এখান থেকে ঘুরতেছে, দেখেন ওই কি ফ্রেম থেকে ওইটা ঘোরে, কিন্তু পজিশনের সময় ওই কি ফ্রেমটাকে কেন্দ্র করে ঘোরে না। এইটুকু হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের পজিশনের পার্থক্য। এটা যদি আমরা খুব বেশি ইউজ করি না, কিন্তু আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে আমি অ্যানিমেটর 1টা ডিলিট করে দেবো, আমি আরেকটা অ্যানিমেটর অ্যাড করি, যে ধরেন আমি রোটেশন নিলাম, এর আগেও নিচ্ছি আমি আবার নিলাম, নিয়ে আমি এটাকে ধরেন যদি রোটেট দেই এটা XYZ হতে হবে, তাহলে আমি এখানে তার আগে দিব কি অ্যানিমেট এনেবল পার ক্যারেক্টার 3D দিয়ে আমি আবার অ্যানিমেটর থেকে দিব হচ্ছে রোটেশন, দিয়ে আমি যদি জাস্ট X রোটেশনটা দিই এইরকম, আমি দিব Y রোটেশনটা, তাহলে কেমন হয় এইরকম। ওকে, তো আমি ধরেন এটাকে 90 ডিগ্রি করে দিলাম, তাহলে আর দেখা যাবে, হালকা একটু দেখা যায়, তাই না? তো এটা থাক, সমস্যা নাই। আমি এখানে এসে ধরেন এবার কি আছে, রেঞ্জ সিলেক্টর অফসেট এখানে 0 এবং এই জায়গায় এসে কত হবে 100, তাহলে কি হলো, এই যে এখান থেকে এটা দেখা গেল। এখন কথা হচ্ছে এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে, আমি যদি খেয়াল করে দেখি এটা আছে এই নিচে, তাই না? আমি এটাকে দিব কোথায়, মাঝখানে। এবার কি হয়, এই যে ওইখান থেকে সুন্দর করে রোটেট হয়। আপনি যদি দেখেন এটা আরও ভালো মতো বোঝার জন্য আমি কি করব, এই টেক্সটের যে প্রপার্টি আছে, এই যে প্রপার্টি সেকশন, এখান থেকে এর যে VA এটা কি লেটার স্পেসিং, আমি এটাকে বাড়াই দিই এইরকম, ঠিক আছে? এবার দেখেন এই যে ইজিলি বোঝা যাবে যে এটা রোটেট হচ্ছে, এই যে রোটেট হয় না, রোটেট হয়। এখন আমি যদি চাই এখানে পজিশনে অ্যাড করতে পারবো, যে এটা পজিশন থেকেও যাবে আবার রোটেশন হয়েও আসবে, তাহলে কি করব, আমি এখান থেকে নতুন একটা প্রপার্টি অ্যাড করব, এটা হচ্ছে পজিশন। আমি এই ধরেন পজিশনটা এটা দিলাম হচ্ছে Y প্রপার্টি, যে উপর থেকে আসবে এবং
এটারও অফসেট তো দেয়াই আছে। এখন যদি আমি দেখি এটা ওইখান থেকে আসবে, আবার কি হয়, আমি একটু ডিউরেশন বাড়াই দিই তাহলে জিনিসটা বোঝা যাবে। এই যে হালকা একটু এই যে রোটেটও হয়, এই যে রোটেট হচ্ছে দেখেন, এই যে রোটেট হয় এবং তার পজিশনের জায়গা মতোও চলে আসে। তো এইগুলো আমরা দেখলাম। এখন আমি এটাকে আবার ডিলিট করে দিলাম, দিয়ে আমি নতুন একটা অ্যাড করি। এইখানে আর কি আছে, ওপাসিটি আমরা দেখলাম, রোটেশন দেখলাম, স্কিউ আছে একটা। স্কিউটা কি? স্কিউটা হচ্ছে আমি যদি এটাকে বাড়াই দিই, দেখেন এটা কী হয়, এই যে এরকম বাঁকা হয়, তাই না? এবং অ্যাক্সিস অর্থাৎ কোন দিকে, এটা এই দিকে হবে নাকি এই দিকে হবে, আমি যদি এই দিকে দেই, দিয়ে এবার যদি আমি এইখানে রেঞ্জ সিলেক্টর থেকে অফসেট, সিম্পল জিনিস কিন্তু প্রত্যেকবার এই অফসেটেই কাজ, 0 থেকে 100, এই যে এইরকম হলো, তাই না? এখন আমি চাইলে এটাকে -100ও দিতে পারি, এই যে -100, তাহলে এইরকম। আমি এইগুলোতে ওপাসিটি অ্যাড করতে পারি, রোটেশন অ্যাড করতে পারি, যেটা যেটা দরকার অ্যাড থেকে প্রপার্টি অ্যাড করে দিব। এটা ছিল স্কিউ। এখন আর কি আছে? আর আছে হচ্ছে আমাদের এইখানে আছে কালার, বেভেল, সাইড, এগুলো নতুন অ্যাড করছে, ডিফিউজ, ব্যাক। আচ্ছা, আমরা ওইদিকে না যে আমরা জাস্ট আপনাকে যদি ট্র্যাকিংটা দেখাই, ট্র্যাকিং কি করে, ট্র্যাকিং অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের এরকম, এই যে স্পেসটা বাড়ায় দেয়। ধরেন আমি এটুকু বাড়ায় দিলাম। ট্র্যাকিং টাইপ আছে কি, বিফোর অ্যান্ড আফটার, বিফোর আছে, আফটার আছে। তো আমি ধরেন বিফোর এবং আফটার যদি দিই, দিয়ে আমি সেমভাবে রেঞ্জ সিলেক্টর অফসেট এখানে হবে 100 এবং এইখানে এসে 0 হবে, মাইনাস না 0, তাহলে কি হবে, এই যে এরকম ক্লোজ হলো, তাই না? আমি যদি এটাকে -100 দিই তাহলে কি হবে, প্রথমত এটা ক্লোজ থাকবে, তারপরে স্পেস আবার এরকম, এই যে আমি বাড়ায় যদি দেই তাহলে 2 সেকেন্ড ধরে এই যে সিম্পল। এখন আমার এটা কি হচ্ছে দেখেন, এই যে দুই দিক থেকে মাঝখানে আসতেছে, কিন্তু আমি যদি চাই যে এটা বাম দিকে শুধু চাপবে, তাহলে আমার এইখানে যে প্যারাগ্রাফ স্টাইল, এটা আমি লেফট অ্যালাইন করে দিব। এবার যদি আমি দেখি এটা কোথায় হয়, ডান দিক থেকে বাম দিকে আর বাম দিক থেকে ডান দিকে আসে, অর্থাৎ এখন বাম দিকে কাজ করে। আমি যদি এটা রাইট অ্যালাইন দেই তাহলে কি হবে, এটা এবার ডান দিকে থেকে এই যে এটাকে কেন্দ্র করে ছোট বড় হয়, স্পেসিংটা ছোট বড় হয় ডান দিকটা কেন্দ্র করে। হ্যাঁ, কেন, আমার তো এখানে ইজিলি এই কাজটা হচ্ছে, দেখতে হবে, আমরা তো এরকম করে করিনি। আমরা যদি এটাকে রেঞ্জ সিলেক্টর মোর অপশনে যাই, এটা আমরা ধরেন অ্যালাইনমেন্টটা দিলাম হচ্ছে এই দিকে দিলাম সাপোজ, তাহলে কি হয়, একই জিনিসই তো। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এইখানে আরেকটা আছে যে লাইন অ্যাঙ্কর, লাইন স্পেসিং, ক্যারেক্টার অফসেট। আচ্ছা, ব্লারটা আমরা দেখি, ব্লার কি করে। যেমন এই যে ব্লার, এবং আমি এর সাথে আরেকটা অ্যাড করবো হচ্ছে পজিশন, আরেকটা আমি অ্যাড করবো হচ্ছে স্কেল, 3টা আমি নিলাম। এবার আমি ধরেন এখানে এসে আমি এটাকে ধরেন মিডল লাইন করে দেই, সাপোজ এটা হচ্ছে প্রপার্টি মিডল লাইন। আমি এইখানে বলে দিলাম যে পজিশন হবে হচ্ছে এটা উপরে থেকে, এবং এইটার স্কেল হবে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বাড়াতে চাই এইরকম, এবং ব্লার হবে, ঠিক আছে, ব্লার হবে একটা। এখন কোনো কিছু এই জায়গায় হয়নি, তাই না? এটার জন্য কী করতে হবে, রেঞ্জ সিলেক্টর অফসেট এইখানে, আর এইখানে আমি এখানে দেবো হচ্ছে 100। তাহলে এখন যদি আমি দেখি যে এই জায়গায় কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, তাহলে আমি অ্যাডভান্সে যাই, যে এখানে আছে ক্যারেক্টার, আমি দিলাম ধরেন ওয়ার্ডস, তাহলে কি হবে, প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম আসবে। ওকে, আমার এইখানে আছে স্কোয়ার, আমি দিলাম র্যাম্প ডাউন, তাহলে নিচ থেকে এইরকম আসবে, উপরে যাবে, তাহলে র্যাম্প আপ দিতে হবে আমাকে, র্যাম্প আপ। তাহলে আমার পজিশনটা আরও কী করতে হবে, উপর দিকে নিয়ে যেতে হবে, পজিশনটাকে আরও উপরে নিয়ে যাই। অথবা আমি এখানে ওপাসিটিও অ্যাড করতে পারতাম, কিন্তু ব্লার কেন অ্যাড হলো না,
এই যে দেখেন এটার যে স্ট্রেচ সেটা কিন্তু চলে গেছে, কারণ কি এটা অনেক বেশি উপর থেকে চলে আসছে, তাহলে আমার এই স্ট্রেচটাকে আরও বাড়াইতে হবে এই রকম। এবার যদি আমি দেখি এই যে একটা স্ট্রেচ আছে, আমি চাইলে মোশন ব্লার অ্যাড করতে পারি এখানে। এই যে আমি টগল সুইচে যাব, যে আমার এটা এই যে মোশন ব্লার আমি এনেবল করে দিলাম, তাহলে কি হবে একটা মোশন ব্লার থাকবে। এখন আমার এই ইজ হাই আমি একটু দিলাম, ইজ লো একটু দিব, দিয়ে আমি যদি এখন দেখি আমার ব্লার তো আসেনি, ব্লার কেন নাই, ওয়াই? র্যান্ডমাইজ দিলে তো কী হয় এটা আমরা বুঝতে পারছি, র্যান্ডমাইজ অন করে দিলে হয়তো এটা আগে আসবে এটা পরে আসবে এইরকম এইরকম। আচ্ছা, তো আমি এইটাকে একটু অফ করে রাখি, আমি আরেকটা নিয়ে দেখি ব্লার কেন কাজ করলো না। আমি দিলাম যে হ্যালো দেয়ার, এটা আমি দিলাম হচ্ছে এইখানে, আমি এটাতে অ্যাড করব হচ্ছে পজিশন স্কেল দিয়ে, আমি স্কেল আর দিব হচ্ছে ব্লার। তো আমি স্কেল ধরেন ছোট থেকে শুরু করব, মাঝখান থেকে শুরু করতে চাই আমি, তাহলে কি করব, মোর অপশন, এইটা আমি দিব হচ্ছে মাঝখানে, আর এটাকে আমি ছোট করে দিব 0, এবং ব্লার হবে হচ্ছে আমার 100 বা 75। আমি এরপর আমি রেঞ্জ সিলেক্টরে অফসেট ধরেন এইখানে একটা দিব হচ্ছে কত 100, আর একটা আমাদের হবে 0। এখন যদি আমি দেখি এই যে একটা ব্লার আছে দেখেন, ওই যে ব্লার দেখা যায়। তো আমি এবার এটাকে ধরেন একটু কী করছি, ছোটো থেকে দিছি না, এজন্য বোঝা যাচ্ছে না, আমি এটাকে বড় থেকে দিব। সাপোজ আমি 150 দিলাম, তাহলে কি হবে, এইটা বড় থেকে ছোট হয়। তো আমি এটার একটা কাজ করি, 150 না, আমি ছোট থেকেই দেই, 0 থেকেই দেই, কিন্তু আমি আর একটা অ্যাড করি হচ্ছে পজিশন দিয়ে আমি এটাকে ধরেন উপর থেকে দিব, তাহলে কি হবে, এই জায়গা থেকে এই যে একটু ব্লার হয়ে আসবে। যদি এটাকে র্যান্ডমাইজ দেই তাহলে কি হবে, অ্যাডভান্সড যে র্যান্ডমাইজ অন, তাহলে এখন এই যে র্যান্ডমলি একটা একটা করে আসবে। আমি যদি চাই সিড চেঞ্জ করব, এই যে এখন এইরকম করে আসবে, মনে করেন এইভাবে। এখন আমি যদি দেখি এই যে হ্যালো দেয়ার, আমি একটা স্লো করে দিলাম, ইজ হাই দিয়ে দিব, ইজ লো একটু দিলাম, দিয়ে আমি এটাকে স্কোয়ার না দিয়ে ধরেন আমি দিলাম র্যাম্প আপ, তাহলে এই যে সুন্দর একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে আমাদের র্যাম্প আপ। আমি চাইলে এখানে আরেকটা অ্যাড করতে পারি, কি এই যে অ্যাড থেকে প্রপার্টি ওপাসিটি, এটা আমি দিলাম যে এটা হবে আমার 0 থেকে, এটা এখানে কাজ করলো না, তাহলে আমার নতুন করে আর একটা আমি নেই হচ্ছে ওপাসিটি, এইটা আমি দিব হচ্ছে 0, এবং এইটার অফসেট হবে হচ্ছে ধরেন এই যে রেঞ্জ সিলেক্টর এইটার বরাবর অফসেট 100, এবং এই বরাবর এসে অফসেট 0, তাহলে এই যে ঠিক আছে। আমরা বিভিন্নভাবে বানানো শিখছি, এইগুলো অনেকভাবে টেক্সট অ্যানিমেশন করা যাবে, আপনি জাস্ট এই ইউজগুলো জানলেন। এইখানে কোনটা দিকে কাজ করা হয় দেখেন, মোটামুটি কিন্তু আমি সবগুলোই বলে ফেলছি, যে এখানে এইটা কাজ কি, এইটার কাজ কি, এই যে ক্যারেক্টার্স নাকি ওয়ার্ডস কীভাবে আসবে, লাইন আকারে আসবে কিনা, র্যাম্প আপ কী হবে, স্মুথ কীভাবে হয়, এগুলো আপনাকে চিত্র আকারে আমি দেখাই দিচ্ছি। এরপরে র্যান্ডমাইজ কি, সিড কি, এই প্রপার্টিগুলো কীভাবে কাজ করে, এই সবগুলো যদি আপনি বুঝতে পারেন আপনি কিন্তু যে কোনো অ্যানিমেশন করতে পারবেন। আচ্ছা, আমরা অ্যানিমেশন করে ফেললাম, যেমন আমরা ধরেন এই যে সুইংটা করছি একটা, এই যে সুইং, আমরা যদি এখন কোনো লেখা চেঞ্জ করতে চাই, ধরেন আমি এখানে চেঞ্জ করে লিখব হচ্ছে সাবস্ক্রাইব, তাহলে কি হবে, অ্যানিমেশন যা ছিল তাই কিন্তু আছে, তাই না?
আমি যে কোনো লেখা এই জায়গায় চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর ম্যানুয়ালি কী ছিল, এই যে এইটা, আমি কি এটা চেঞ্জ করতে পারি এখন? আমি কিন্তু পারবো না, আমাকে চেঞ্জ করলে আবার নতুন করে অ্যানিমেট করতে হবে। তো এই জন্য আমি এটাকে এখন এই যে কাজটা করলাম, এখন আমি এটাকে সেভ করবো কীভাবে, প্রিসেট আকারে আমি সেভ করে রাখবো। তো এই জন্য আপনার এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেট যে লেয়ারটা আছে, এই যে এইখানে এই যে 3 ডট অপশন বাটনে যাবেন, যে কি লেখা আছে সেভ অ্যানিমেশন প্রিসেট, এইখানে এসে হয়ে গেল। আচ্ছা, এইখানে এখন আপনি কি কি সিলেক্ট করবেন? টেক্সটটা যে ওপেন করলেন, আমরা যদি সোর্স টেক্সট সব কিছু একসাথে ওপেন করি, মানে সিলেক্ট করি, তাহলে কি হবে, তাহলে আমার এইখানে যে লেখাটা আছে ওই লেখাটা বারবার আসবে। আমি এ ধরেন আমি সবগুলো সিলেক্ট করলাম, যে এখান থেকে এইটুকু শিফট প্রেস করে সবগুলো আমি সিলেক্ট করলাম। ওকে, করে আমি এখানে এসে সেভ অ্যানিমেশন প্রিসেট, কি নামে সেভ করতে চাই, কোথায় সেভ করতে চাই, ধরেন আমি সেভ করব আমার ভিডিও এডিটিং এইখানে VE11 এই জায়গায়, যে আমি এটার নাম দিলাম যে সুইং ইন। তো এটা বলতেছে আমি ডিফল্ট ফোল্ডারের বাইরে সেভ করছি। আমি বললাম ঠিক আছে। ডিফল্ট ফোল্ডারের বাইরে সেভ করলে কি হবে, এটা এখানে অটোমেটিক্যালি দেখাবে না, আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি বললাম ওকে। তো এটার সুবিধা কি, আমি এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখন আমি যদি এখানে দেখি অ্যানিমেশন প্রিসেটে, আমার যদি আমার ফোল্ডারে আমি সিলেক্ট করতাম অর্থাৎ বাই ডিফল্ট, তাহলে এইখানে দেখা যেত। তো আমি যেটা সেভ করলাম সেটা যদি নিয়ে আসতে চাই, তাহলে এইখানে ইম্পোর্ট, এই যে ব্রাউজ প্রিসেট, প্লিজ ডাউনলোড ইনস্টল টু, এটা আসবে না, অ্যানিমেশন ব্রাউজ প্রিসেট উইন্ডো ফাইল ইম্পোর্ট from libraries, reveal, close, edit, composition, layer, effect, এটা এখান থেকে আশা করি না, তবে ব্রিজের কথা বলতেছে। আচ্ছা, এবার আমরা এই সোর্স টেক্সটটাকে ছাড়া যদি সেভ করতে চাই, এর সোর্স টেক্সটটা আমি এবার ডিসিলেক্ট করছি। এবার যদি আমি সেভ করতে চাই, দেখেন এইখান থেকে এসে রাইট ক্লিক, সেভ অ্যানিমেশন প্রিসেট। ধরেন আমি এবার সেভ করব হচ্ছে আমাদের সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি আফটার ইফেক্টস 25, সাপোর্ট ফাইলস, এইখানে ধরেন আছে হচ্ছে আমাদের প্রিসেটস, টেক্সট, এইখানে আমি সেভ করলাম এটা দিয়ে সুইং ইন .sfx দিলাম ইয়েস, সেভ। এবার যদি আমি এখানে খেয়াল করি, ব্যাকগ্রাউন্ডস, বিহেভিয়ার্স, আমার এইটা এখানে তো দেখাচ্ছে না। আচ্ছা, আমরা একটু সার্চ করে দেখি একটা জিনিস, হাউ টু ইম্পোর্ট প্রিসেট ইনটু আফটার ইফেক্টস। এই যে এইখানে রাখতে হবে আফটার ইফেক্টস প্রিসেট ফোল্ডারের জন্য উইন্ডোজ, ডকুমেন্টস, অ্যাডোবি আফটার ইফেক্টস, ইউজার প্রিসেট, এর ভিতরে আমাকে রাখতে হবে। হ্যাঁ, তো আমি ভুল জায়গায় রাখছি। তো আমি এখান থেকে তাহলে একটু কেটে রাখি। আমি রাখছি হচ্ছে প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি 25, সাপোর্ট ফাইলস, প্রিসেটস, টেক্সট, এই যে আমি এইখানে রাখছি। কই গেল এটা? এখানে তো রাখলাম।
তো এইটা এখানে নাই, তাহলে আমি আবার সেভ করি। এই যে সিলেক্ট আছে, রাইট এইখানে অপশন সেভ অ্যানিমেশন প্রিসেট। আমি এটাকে রাখবো হচ্ছে কোথায়, ডকুমেন্টস, অ্যাডোবি আফটার এফেক্টস 25, ইউজার প্রিসেট। এখানে আমি নাম দিলাম হচ্ছে সুইং ইন, সেভ। এই যে প্রিসেট নামে একটা চলে আসছে, ইউজার প্রিসেট। এবার এর ভেতরে কি আছে, সুইং ইন। আমি যেটা এক্সপোর্ট করলাম, ধরেন এই ফাইলটা আমি কিন্তু কপি করে এখন অন্য যে কোনো পিসিতে যে এই ফোল্ডারে রাখলে ওইখানেও এটা কাজ করবে। আমি যদি এখন নতুন একটা টেক্সট নেই, যেমন ধরেন এইখানে আমি লিখলাম, কি লিখব, যে বগুড়া লিখে আমি এটাকে ধরেন অ্যানিমেশন মাঝখানে একটু বড় করে দিলাম। এটা অ্যাড করতে হয় কীভাবে, এই যে অ্যানিমেশনে আসেন, এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দেন, এখান থেকেই শুরু হবে। দেখেন ওইখানে এসে এই যে আমার এটা এখন যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো। আমি জাস্ট টেক্সট নিব, অ্যাপ্লাই করব, এটা অ্যাড হয়ে যাবে। সেম গোজ টু এই প্রত্যেকটাতে। আমি এখানেও যেভাবে লিখছি, এটা তো না, এই যে এইখানে আমরা যেটা করলাম এটাকেও প্রিসেট হিসেবে এইভাবেই সেভ করা যাবে। তো এই ক্লাসটা আমি বিগত কোনো ব্যাচে এত ডিটেলসে নিইনি, আপনাদেরকে আমি এই মানে ইন ডিটেলস, এত ডিটেলস হয়তো ইউটিউবে আছে কিনা আমার জানা নেই, আমি ইউটিউব থেকে এটা শিখিনি। ইউটিউবে শুধু দেখাবে যে এইভাবে করলে এটা অ্যানিমেট হলো, কিন্তু কেন হলো বা এই রেঞ্জ সিলেক্টরটা আসলে কি, কখন 0 হচ্ছে, কখন 100 হচ্ছে, পজিশন কই থেকে কই যাচ্ছে, এইগুলো আমাদের একটু বুঝতে হবে। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, কঠিন কিছু না। আমার কথা হচ্ছে আমি কোন দিক থেকে অ্যানিমেশন করতে যাই, পজিশন চেঞ্জ করেন, ছোটো থেকে বড় হবে না, কোন দিক থেকে কী হবে, ঘুরবে কি না, এইটা মেইন কাজ। কোথায়, অফসেট 0 to 100, 0 to 100, এটা অ্যানিমেট হয়ে যাবে। আবার যদি আউট করতে চান তাহলে আবার 100 to 0। কোনটা, এটাকে তাহলে আমার মগ্রেট ফাইলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে ওইটা কাজ, ওটা তো দেখাইছি এর আগে। যেমন আমি যদি এখান থেকে প্রিমিয়ার প্রোতে ইউজ করতে চাই, তাহলে আমার যেটা লাগবে, যেমন আমি এইখান থেকে নিয়েছিলাম মনে হয়, তাই না? তো এইটাকে আমি এই জন্য যাব হচ্ছে উইন্ডো, এসেনশিয়াল গ্রাফিক্স, এখানে এসে আমি দিব সিলেক্ট কম্পোজিশন, দিব কম্প 1, এই যে কম্প 1-এ আছে, এখানে এসে দিব একটা নাম যে সুইং ইন টেক্সট। এরপরে আমি এখানে দিব সোলো সাপোর্টেড প্রপার্টিজ, এবং এই সামনে এসে আমি দিলাম হচ্ছে পোস্টার টাইম, তাহলে এটা থাম্বনেল হিসেবে থাকবে। এরপর থেকে আমি কী অ্যাড করতে চাই, এই জন্য দিব অ্যাড গ্রুপ, এটা আমি নাম দিলাম যে এডিট টেক্সট হেয়ার। এখান থেকে আমি সোর্স টেক্সট চেঞ্জ করার অপশন দিতে চাই, তাহলে এটা আমি অ্যাড করে দিলাম, এটা আমি নাম দিলাম সোর্স টেক্সট। এরপর আমি আর কি চাই, এডিট প্রপার্টিজে যে আমি ফক্স এগুলোকে এনেবল করে দেবো, তাহলে সে ফন্ট চেঞ্জ করতে পারবে, সব কিছু পারবে। ওকে, এরপর আমি চাই সে যেন এই যে কি ফ্রেমগুলো আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো না। আমি এই জন্য এখান থেকে যে বেসড অন এটা যদি অ্যাড করতে চাই হবে, এখান থেকে যদি ওয়ার্ড দেয় তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড চেঞ্জ হবে। তো আমি দিলাম অ্যাডভান্সড বা বেসড অন, আমি এখানে দিলাম বেসড অন। এরপরে আছে কি যে শেপ, অ্যাডভান্স শেপ। এরপর আমি আর কি দিতে চাই, যে ইজ হাই ইজ লো, এইগুলো আমি দিতে পারি, যে ইজ হাই ইজ লো। এরপরে আমি অফসেটটা দিতে পারবো না, এখন এই জায়গায় আমি অনেকগুলো রেঞ্জ সিলেক্টর নিয়েছি, এইগুলো আমি আসলে নিতে পারবো না, আমার হয়তো কাজ করবে না। আমি যদি দেখি এইগুলো স্কোয়ার থেকে র্যাম্প আপ দেই, আচ্ছা। এরপরে আমি যাই কালার চেঞ্জ করার অপশন দিই, কিন্তু কালার তো এখানে নাই, তাহলে কী করতে হবে, একটা ইফেক্টস অ্যাড করতে হবে, ফিল দিয়ে এই যে ইফেক্টস আছে এখানে দেখেন সবার নিচে আছে ইফেক্টস লেখা, এই যে ইফেক্টস, এখান থেকে ফিল, তার ভিতরে কালার, এটা আমি অ্যাড করে দিলাম, এটার নাম ফিল কালার, এটা আমি দিলাম যে লাল। ওকে, তো এটা এখানে চেঞ্জ হলো না কেন, তো এইখানেই দিচ্ছি তাই না? এটা আমি কি উপরে দিব, ফিল কালার কিন্তু কাজ করলো না, এটা চেঞ্জ করে দেখি, কালার কাজ করতেছে না কেন,
এইগুলো কাজ করতেছে, সমস্যা নাই। এইগুলো কাজ করে, এটাও কাজ করে, এটা কাজ করে, কিন্তু কালার কেন কাজ করতেছে না? কালার তো কাজ করার কথা। কালার কোথায় গেল? ইফেক্টস, ফিল মাস্ক, নান, এটা আমি চেঞ্জ করে এই কালার দিই, এইখানে চেঞ্জ হয় কিন্তু এখানে তো চেঞ্জ হচ্ছে না। সবার উপরে দিয়ে দেখি কাজ হয় নাকি। তো রাখারই জায়গা নেই। এই সমস্যাটা আমি প্রথম দেখতেছি যে কালার কাজ করে না। আচ্ছা, কালার অপশনটাকে আমি দিব না মনে করেন, দিলে এখন এটাকে সেভ করলে কী হচ্ছে, মকেট ফাইল হিসেবে সেভ হবে। এরপরে আমি এটাকে প্রিন্ট প্রোতে নিয়ে গেলেই এইখানে যেভাবে চেঞ্জ করলাম সেমভাবে আমি ওইখানেও চেঞ্জ করতে পারবো, নো ইস্যু। কিন্তু দেখেন একটা টেক্সট করতে আমরা কত কিছু করে ফেলছি এখানে, কিন্তু রিওয়ার্ডিং আপনাকে একবারই করতে হলো। জাস্ট এরপর আপনি প্রিসেট মেরে দিবেন, শেষ। এই প্রিসেট আপনি বানাচ্ছেন, দুনিয়া তার কেউ বানায়নি মনে করেন। আপনার যেই রকম লাগবে আপনি এখন সেরকম বানিয়ে নেবেন। টেক্সট নিয়ে এখন আশা করি আপনাদের অভিযোগ থাকার কথা না যে টেক্সট এখন আপনি নিজের মতো করে অ্যানিমেট করবেন, আপনার যেই রকম লাগে। কিন্তু আপনার এই জন্য ইমাজিনেশন পাওয়ার লাগবে যে আমি কীভাবে এটাকে অ্যানিমেট করতে পারি, এটা আপনাকে ভাবতে হবে। ভেবে যদি বের করতে পারেন তাহলে আপনি এই প্রপার্টিগুলো ইউজ করে ইজিলি টেক্সট অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে, শনিবারে আমরা চেষ্টা করব, যদি ক্লাস হয়, না হওয়ার একটা চান্স, ছোটো চান্স আছে। ক্লাস হলে আমরা ওইখানে হয়তো 3D UI অ্যানিমেশনটা দেখব। এই ক্লাসগুলো অ্যাডভান্স ক্লাস, এই ক্লাসগুলো আমি এর আগের কোর্সগুলোতে নিইনি ফর সাম রিজন। আপনাদেরও নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু নিচ্ছি যদি কারো লাগে আর কি। কারণ এইগুলো আপনাদের ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে যাবে, যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এইগুলো ধরেন কাদের জন্য, এইগুলো আপনাদের মতো বিগিনারদের জন্য না, আপনাদের জন্য প্রিসেটই ঠিক আছে। এগুলো হচ্ছে যারা ধরেন অনেকদিন ধরে কাজ করে, বিগিনাররা পারবে না তা না, পারবে, কিন্তু সেই মনোযোগটা দিতে চায় না বিগিনাররা, কঠিনভাবে। আসলেও কঠিন, সহজ না কিছুই, পারলে সবই সহজ। তো ঠিক আছে, তাহলে আমাদের একটা সুন্দর টেক্সট কিছু অ্যানিমেশন আমরা করে ফেললাম। এটা হচ্ছে এন্ডলেস ক্রিয়েটিভিটি, আপনার যতটুকু ক্রিয়েটিভিটি আছে আপনি ইউজ করে নিজের মতো করে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট কোনটার কি কাজ, কীভাবে কাজ করে আমি সেগুলো আপনাকে বিস্তারিত বললাম। কোনো কোশ্চেন বোঝেননি, কোশ্চেন করবেন কি, তাই না?